জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় আল্লাহর এক বান্দা চুরির নেশা ছিল, চুরি করত। এমন চুরির নেশা, রাষ্ট্র তাকে ধরে হাত কেটে দিয়েছে। আবার চুরি করতে যায়, এই চুরির কারণে তার 2 হাত কাটা হয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দার দিল থেকে চুরির নেশা যায় না। ওই চোর আল্লাহর বান্দা মানুষের বাড়িতে চুরি করতে পারে না, নিজের ঘরের এই মালটা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, মুখ দিয়ে কামড় দিয়ে দিয়ে এখান থেকে ওখানে নেয়। কারণ অভ্যাস, চুরির অভ্যাস, এটা ছাড়তে পারে না। অভ্যাস মানুষের দাস। এখন অভ্যাস হয়ে গেছে, সে চুরি ছাড়তে পারে না। মানুষের বাড়িতেও চুরি করতে পারে না, নিজের ঘরে চুরি করে কি করবে? এইটা ওখানে, ওটা এখানে, এইভাবে চুরি করতেছে। বহু সময় পার হয়ে যাওয়ার পরে একবার চিন্তা করতেছে, যাই দেখি দূরের গ্রামে যাই, ওখানে আজকে চুরি করব। আল্লাহর কি হুকুম, আল্লাহর বান্দা দূরে 2 গ্রাম পরে চলে গেলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত শেষ করে মাত্র শুয়েছেন, এমন সময় চোর ঘরে ঢুকেছে। আল্লাহর বান্দার হাত নাই, সে মুখ দিয়ে চুরি করতেছে, আর তাকায় তাকায় দেখে বাড়ির মালিক তো নাই। আহারে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জাগ্রত, কিন্তু জুনায়েদ বাগদাদী চিন্তা করতেছে, আল্লাহর বান্দা মনে হয় বড় ভাবে পরে আমার ঘরে এসেছে। উনি বাধা দেয় নাই, উনি বলতেছে যান আবার নিয়ে যাক, কিন্তু হাত নাই, কিভাবে নিবে? এই মুখ দ্বারা কামড়ায়া কামড়ায়া মুখে ঘরে ঘরে কিছু মাল সামানা ঘরের বাহিরে নিয়ে গেছে, একটু দূরে নিয়ে গেছে। কিন্তু এই বোঝা আল্লাহর বান্দার বহন করতে পারে না, কারণ হাত না থাকলে দুনিয়ার কোনো কাজ করা সম্ভব না। ঠিক কিনা বলেন? এই হাত আল্লাহ দিয়েছে, অথচ এই হাত দ্বারা আল্লাহর নাফরমানি করি। এই জবান আল্লাহ দিয়েছে, এই জবান দ্বারা আল্লাহর নাফরমানি করে। এই চোখ আল্লাহ দিয়েছে, এই চোখ দ্বারা আল্লাহর নাফরমানি করে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে চোখ দিলাম, কোনো বিনিময় নেই না। আমি তোমাকে জবান দিলাম, কোনো বিনিময় নেই না। আমি তোমাকে কান দিলাম, কোনো বিনিময় নেই না। আমি তোমাকে সকল নিয়ামত দিলাম, কোনো বিনিময় নেই না। তারপরেও বান্দা কিভাবে আমার নিয়ামত দ্বারা আমি আল্লাহর নাফরমানি করা? এই হাতের মালিক কে? হাত কথা বলতে পারে নাকি বলেন? কিয়ামতের ময়দানে হাত কথা বলবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জবানকে বলবে, হে জবান বন্ধ হয়ে যাও। আল্লাহ চোখকে বলবে, হে চোখ বন্ধ হয়ে যাও। কানকে বলবে, কান বন্ধ হয়ে যাও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমার মুখ বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে যাবে। হাত বলবে, আল্লাহ আপনার বান্দা আমাকে দ্বারা অমুক রাত্রে অমুক এলাকায় চুরি করাইছে, আমার এই হাত দ্বারা গুনাহ করেছে। পা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, পা কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি বলি আমার হাত, আমি বলি আমার মুখ, আমি বলি আমার জবান, আমি বলি আমার কান। না রে মুসলমান, না, এই জবান আমার না, এই চোখ আমার না, এই কান আমার না। জবান হলো আল্লাহর, কান হলো আল্লাহর, এই চোখ হলো আল্লাহর, এই হাত হলো আল্লাহর, এই পা হলো আল্লাহর। কত সুস্থ মানুষকে দেখলাম রাতে ঘুমাইছে, সকালবেলা হাত কাজ করে না। কত মানুষকে দেখলাম চোখ ভালো, চোখের পাওয়ার নাই। কত মানুষকে দেখলাম কত চেহারা সুন্দর, কিন্তু জবানে কথা নেই। কত মানুষকে দেখলাম কান আছে, কিন্তু কানে আওয়াজ নাই। ঠিক না বে ঠিক বলেন? ওই আল্লাহর বান্দা চোর, হাত নাই, জবান দ্বারা চুরি করে, বোঝা মাথায় নিতে পারে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছে, যাই আমি একটু উপকার করি।
জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি যদি আমার ঘরের সদর দরজা দিয়ে বের হই, সে বুঝে যাবে আমি এই বাড়িওয়ালা, সে পালায়া চলে যাবে। উনি পিছনের দরজা দিয়ে চেহারা ঢেকে চাদর দ্বারা অপরিচিত লোকের মতো ওই আল্লাহর বান্দার সামনে চলে গেছে। চোর তাকে দেখে বুঝছে মনে হয় কোনো পথের মুসাফির। চোর ডাকছে, এদিকে আসো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আসছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আসার পরে ওই চোর বলে, এই বোঝাটা মাথার মধ্যে বহন করে দাও। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মনে করছে এই বোঝাটা তার মাথায় উঠাই দেব। উনি তার মাথায় উঠাবে, চোর বলে, এই কি করো, আমার মাথায় না, তোমার মাথায় উঠাও। জুনায়েদ বাগদাদী আল্লাহর বান্দা কিছুই বলে না, মাথায় বোঝা উঠাইলেন। ওই চোর বলে, চলো আমার সাথে সাথে চলো। এইভাবে চলতে চলতে ওই চোরের বাড়ি পর্যন্ত জুনায়েদ বাগদাদী গেলেন। ওই চোরের বাড়িতে সামানা রাইখা চলে আসলেন। আল্লাহু আকবার বলবেন না? চলে আসছেন, আইসা তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। সকাল হয়ে যাওয়ার পরে ওই চোর মনে মনে ভাবতেছে, ওই এলাকা থেকে চুরি করেছি, যাই একটু ঘুরে আসি, দেখি ওই এলাকার ভিতরে কি হাল অবস্থা। আমার সাথে না একজন সাক্ষী নিয়ে আসছিলাম, না জানি সে আবার আমার ব্যাপারে বিরুদ্ধে নালিশ করে বসে। এই জন্য উনি ছদ্মবেশ নিয়া চেহারা ঢেকে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এলাকায় চলে গেছে হাল চাল জানার জন্য। কথা বুঝেন আমার আপনারা? হাল জানার জন্য যাওয়ার পরে দেখে যেই বাড়ি থেকে চুরি করছে মানুষ ওই বাড়ির দিকে দলে দলে যায়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। হাজার হাজার মানুষ প্রতিদিন ওনার কাছে আসতেন রূহের খোরাকের জন্য। বলেন কিসের খোরাকের জন্য? রূহের খোরাকের জন্য। ও মুসলমান ইমানদার, এই অবস্থা দেখে ওই চোর মানুষকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটছে কিনা? দেখবেন একটা প্রবাদ আছে, চোরের মন, জোরে বলেন, চোরের মন পুলিশ পুলিশ। চোর ভাবতেছে না, মনে হয় এই বাড়ি থেকে চুরি হয়েছে, এই জন্য মানুষ দেখার জন্য লাইনে লাইনে যাইতেছে। ওই চোর জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই বাড়ির দিকে কেন এত মানুষ যায়? ওই আল্লাহর বান্দা বলে, এই বাড়িতে একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আছে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। এই উনার আলোচনা শোনার জন্য, উনার বয়ান শোনার জন্য মানুষ যায়। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, আমিও যাই একটু দেখি ওই তাকে কেমন দেখতে দেখা যায়। পিছনে বসা হাজার হাজার মানুষের সামনে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নসিহত করতেছেন, আমল শিখাইতেছেন, জান্নাত জাহান্নামের কথা বলতেছেন। আল্লাহর বান্দা দূরে বসা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির নজর তার দিকে পড়েছে। জুনায়েদ বাগদাদী তাকে চিনে ফেলেছে। ওই আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদীকে চিনে ফেলেছে। ডাক দিয়ে মনে মনে বলে, আরে যার বাড়ি থেকে চুরি করলাম তাকে দিয়া এসে বোঝা বহন করে বাড়িতে সাক্ষী বানাইলাম। আজকে তো আমার খবর আছে, আজকে আমার খবর আছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি 2 ঘন্টা বয়ান করার পরে ছুটি দিয়ে দিয়েছেন, যান আপনারা যার যার বাড়িতে চলে যান। সকলে বাড়িতে চলে গেলেন। ওই আল্লাহর বান্দা চোর বসা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার আসন ছেড়ে ওই চোরের কাছে গেলেন, যা বলে, বাবা আপনি কোথা থেকে আসছেন? জুনায়েদ বাগদাদী ওনাকে চিনে ফেলেছেন, তারপরেও পরিচয় দেয় নাই। বলে, আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দেয়। জুনায়েদ বাগদাদীর চেহারা নেক নজর ওনার উপরে এমন ভাবে প্রভাব করে, এই নেক নজরের কারণে আল্লাহর বান্দার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর বান্দা চোর বলে, এ জুনায়েদ বাগদাদী, আমি আপনার বাড়ি থেকে মাল চুরি করেছি, আপনার মাথায় বোঝাই করে আমি এই মাল নিয়েছি। ও জুনায়েদ, আপনি আমাকে চিনার পরেও আমাকে বেইজ্জতি করেন নাই, আপনি আমাকে চিনার পরেও আপনি আমাকে লজ্জিত করেন নাই। ও জুনায়েদ বাগদাদী, আমি ওয়াদা করতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার জীবনে আর চুরি করব না। আমাকে তওবা পড়ায়া আপনার মুরিদ বানায়া নেন।
मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है ऐ नाक़िम दंदे तू नहीं दिल तो बहुत है ऐ नाक़िम दंदे तू नहीं दिल तो बहुत है तौहीद तो सीना में अमानत है हमारा आसानी ही मैदान नमा निशा हमारा आसानी ही मैदान नमा निशा हमारा दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत क़द अफ़लहल मुमिनून अल्लज़ीना हुम फ़ी स्वलातिहिम खाशिऊन प्रत्येकटा আমলের দুইটা সুরাত একটা জাহিরি সুরাত আর একটা বাতিনি সুরাত যত আমল আছে জাহিরি সুরাতটা আপনি উলামায়ে কেরাম থেকে শিখতে পারবেন মাদ্রাসায় গেলে শিখতে পারবেন কিন্তু বাতিনি ইলম আল্লাহ তাআলা বলেন নামাজের বাতিনি ইলম হলো খুশু হুজুর সাথে নামাজ আদায় করা নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আপনার মন দিল আল্লাহর দিকে মুতাওয়াজ্জু আছে কিনা এটাই হলো খুশু হুজু দেখবেন নামাজে দাঁড়াইলে মন নামাজে থাকে না নামাজে দাঁড়াইলে মন চলে যায় দোকানে নামাজে দাঁড়াইলে মন চলে যায় চাকরিতে নামাজে দাঁড়াইলে মন চলে যায় পরিবারে সন্তানের দিকে বিবির দিকে বাবার দিকে মার দিকে দুনিয়ার সম্পদের দিকে এটা নামাজের ভিতরের সমস্যা আল্লাহ বলেন খাঁটি মুমিন হলো সে আল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون যার নামাজ হবে খুশু খুজুর সাথে যার নামাজ হবে খুশু খুজুর সাথে বাহিরে যেমন নামাজ সুন্দর ভিতরেও নামাজ সুন্দর সে হলো খাঁটি মুমিন এখন এই ভিতরের নামাজ আমরা কিভাবে সুন্দর করব বাহিরের নামাজ তো সুন্দর করা যায় মাদ্রাসায় গেলে আলেমদের কাছে গেলে শিখায় দিবে আর ভিতরের নামাজ খুশু খুজুর নামাজ শিখবো আমরা আল্লাহর ওলিদের কাছ থেকে কাদের কাছ থেকে আল্লাহ ওয়ালাদের সুহবত থেকে আমরা আমাদের দিলের অবস্থাকে পরিবর্তন করতে পারি আল্লাহ ওয়ালাদের কাছে কেন যাওয়া দেখবেন সারা দিন অটো চালানোর পরে মানুষ রাত্র হলে এটাকে চার্জ দেয় ঠিক না বে ঠিক আল্লাহ ওয়ালাদের কাছে চার্জ দেওয়ার জন্য যাওয়া ঈমানের চার্জ ঈমানের পাওয়ার কমে যায় পরিবেশের গুনাহ বিভিন্ন গুনাহের কারণে আমাদের আমলের দুর্বলতা চলে আসে ঈমানের দুর্বলতা চলে আসে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে বুজুর্গদের কাছে গেলে এই আমলের জজবা তৈরি হয় আমল শুদ্ধ হয় সুন্দর হয় তাকওয়াওয়ালা হয় যেই তাকওয়ার দাম আল্লাহর কাছে অনেক বেশি ইবাদত তো আমরা করি অনেক ইবাদত কিন্তু এই ইবাদতগুলো তাকওয়াওয়ালা ইবাদত হয় কিনা আল্লাহর জন্য হয় কিনা এই ইবাদতগুলো এইজন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদার হে মুমিনগণ
মুমিনদেরকে কেন বললেন? কারণ মুমিনরা হলো আল্লাহর আদেশ মানে আল্লাহর নিষেধ থেকে বিরত থাকে। একজন কাফেরকে নামাজের কথা বললে সে পড়বে না, একজন কাফেরকে হালাল চলার কথা বললে সে চলবে না, কিন্তু একজন মুমিন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে। আপনার দুইটা সন্তানের ভিতরে একটা সন্তান আপনার কথা শোনে, আরেকটা কথা শোনে না। আপনি যেই সন্তান কথা শোনে তাকেই আদেশ করবেন, ঠিক না বে ঠিক বলেন? যে শোনে না তাকে আদেশ করার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো, আল্লাহওয়ালাদের সাথে চলো, আল্লাহওয়ালাদের সুহবত গ্রহণ করো। কেউ যদি মনে করে আমি ডাক্তার হব, কেউ যদি মনে করে আমি কি করব, দর্জি কাজ শিখব, যদি কেউ মনে করে আমি কোন উস্তাদের কাছে যাব না, কারোর সুহবতের প্রয়োজন নাই, সে কখনো ডাক্তার হতে। যদি 6 বছর পড়াশোনা করে ডাক্তারি শিখে 10 বছর প্র্যাকটিস করতে হয়, ঠিক না বে ঠিক? ডাক্তার যেমন ডাক্তার, কোন ছাত্র স্টুডেন্ট ডাক্তারের সুহবত ছাড়া ডাক্তারি শিখতে পারে না। কোন দর্জি যেমন তার মালিকের কথা অনুযায়ী না চললে দর্জিগিরি শিখতে পারে না। কোন ড্রাইভারের নিয়ম না মেনে কেউ ড্রাইভিং শিখতে পারে না। তদ্রূপ ভাবে যদি কেউ আল্লাহওয়ালার কাছে না যায়, কেউ যদি আল্লাহওয়ালার সুহবতে না যায়, তাহলে সেও আল্লাহকে পাবে না। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালার কাছে যাইতে হয়। এই আল্লাহওয়ালার সুহবতের কি প্রয়োজনীয়তা, কেন আমরা আল্লাহওয়ালাদের কাছে যাব, এটার একটা উদাহরণ আপনাদেরকে আগে দিয়ে নেই, তারপরে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। দেখেন, মাহফিলের মাঝখানে অনেকের সমস্যা হতে পারে, উঠবে। আপনারা যদি ওইদিকে তাকান তাহলে আমি এখানে বসে লাভ নাই, আপনাদের নজর থাকবে আমার দিকে। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহওয়ালাদের কাছে কেন যাব তার আগে একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা যেই নফস দিয়েছেন, যেই আত্মা নফস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নফসটা 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের নফস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। 1 নাম্বার নফস হলো নফসে আম্মারা। 3 ধরনের নফস আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের যে নফস আছে এটা 3 প্রকারের হয়। 1 নাম্বার নফস হলো নফসে আম্মারা। নফসে আম্মারা হলো খারাপ নফস, যেই নফস সবসময় আপনাকে গুনার দিকে ডাকে, গুনার দিকে ধাবিত করে। যেই নফস সবসময় বলে গুনার কাজ করা মজা লাগবে, আপনাকে গুনাহ করাইতে সে পছন্দ করবে। এটা হলো এক প্রকার নফস, যেই নফসকে বলা হয় নফসে আম্মারা। এই নফসে আম্মারা আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারা হলো যেটা আপনাকে খারাপ কাজের আদেশ করে। আমাদের সাথে নফস আছে কিনা? এই কথা বলেন না কেন? নফস আছে। এই নফসটা কারো কারো নফস হয় নফসে আম্মারা, খারাপ নফস, অর্থাৎ সর্ব অবস্থায় আপনাকে খারাপ কাজের আদেশ করে। মানুষের সম্পদ আপনাকে ভোগ করার জন্য বলবে, এই একটা খাও, হেটটা খাও, এই করো, সেই করো। এই নফসে আম্মারা এটা হলো খারাপ নফস, এটাকে পরিশুদ্ধ করার দরকার। যেই জিনিসটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, এই জিনিসটাকে শুদ্ধ করার জন্য, ভালো করার জন্য আমরা চেষ্টা করি কিনা বলেন? শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, শরীরের চিকিৎসা করাই। শরীর যেমন একটা অংশ, এই নফস হলো শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই নফস ছাড়া শরীরের কোনো দাম নাই। এই শরীরের অসুস্থতার জন্য যেমন আমরা যাই ডাক্তারের কাছে, এই খারাপ নফসকে সুস্থ করার জন্য, নফসে আম্মারাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, বুজুর্গদের কাছে যাওয়া, আল্লাহওয়ালাদের সুহবতের প্রয়োজন।
যেমন 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, কেমন সঠিক পথ, যেই পথে চলে আপনার নেয়ামত প্রাপ্ত বান্দারা নেয়ামত পেয়েছে। আপনার বান্দারা নেয়ামত পেয়েছে, যেই পথে চলে ওই পথ আমাদেরকে দান করেন। নফসকে আল্লাহ তাআলা 3 ভাবে তৈরি করেছে। কারো কারো নফস হলো নফসে আম্মারা, যেই নফস মানুষকে খারাপ কাজের আদেশ করে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা হলো এমন নফস যেই নফস মানুষকে খারাপ কাজের আদেশ করে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসে আম্মারা হলো মানুষকে খারাপ কাজের আদেশ করে। শরীর অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য, শরীর অসুস্থতা হয়ে গেলে সুস্থতার জন্য হসপিটালে যায়, তদ্রূপ ভাবে শরীরকে সুস্থ করার জন্য ডাক্তারের কাছে যেমন যাওয়া লাগে, এই নফসকে পরিশুদ্ধ করার জন্য, নফসকে পবিত্র করার জন্য, সুস্থ বানানোর জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন আমওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, জামওয়ালার কাছে গেলে জাম পাওয়া যায়, রিকশাওয়ালার কাছে গেলে রিকশা পাওয়া যায়। ও মুসলমান ইমানদার, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে। আল্লাহওয়ালার কাছে যাওয়া ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। এই নফসে আম্মারা, যেই খারাপ যেই আত্মাটা আমাদের, এটা আপনাকে আমাকে সবসময় গুনাহের দিকে টানে। দেখবেন গুনাহের দিকে টানে। যেমন একটা উদাহরণ দেই, বাদশাহ হারুনুর রশিদের জামানার ঘটনা। বাদশাহ হারুনুর রশিদের জামানায় আল্লাহর এক বান্দা বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে দেখে মিষ্টির দোকান। আল্লাহর বান্দার পকেটে কোনো টাকার ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা মনে মনে ভাবে আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে। তার নফস বলতেছে যাও যাও মিষ্টি খাও, কিন্তু পকেটে টাকা নাই। নফস বলতেছে কিছুই হবে না, একটা মিষ্টি খাইলে তোমাকে কিছু বলবে না, হয়তো একটা ধমক দিবে, আর না হয় তোমাকে একটু ঘর থেকে বের করে দিবে, তার বাহিরে কিছু না। কিন্তু তোমার মনে চাইছে তুমি একটা মিষ্টি খেয়ে নাও। তার নফস তাকে আদেশ করতেছে একটা মিষ্টি খাও না, কি হবে, একটা মিষ্টি খেলে তেমন কিছু নাই, হয়তো একটা ধমক দিবে আর কি। এবার ওই আল্লাহর বান্দা নিজের নফসকে ইশারা করে বলে তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত সুনতা নেহি, তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত সুনতা নেহি। নিজের নফসকে বলতেছে তুই আমার রব না, আমার মালিক না, আমি তোর গোলাম না, আমি তোর কথা শুনবো না। নিজের নফসকে বলতেছে। যখন রাস্তায় হাঁটতেছে আর বলতেছে তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত সুনতা নেহি, এই কথা যখন বলতেছে, মানুষ বলতেছে সে তো পাগল হয়ে গেছে, সে কি বলে আল্লাহ নাকি তার রব না, সে নাকি আল্লাহর বান্দা না, সে নাকি আল্লাহর কথা শুনবে না। এই যে তাকে ধরে বন্দি করা, সে আল্লাহ তাআলার বিরুদ্ধে বলেছে, তাকে কারাগারে পাঠায়া দাও। ইসলামিক রাষ্ট্র ছিল, তাকে কারাগারে নিয়ে গেছে। পুলিশ জিজ্ঞাসা করে তুমি কি বলেছো, আবার বলো। সে বলে তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত সুনতা নেহি। পুলিশ কয় এত বড় ক্ষমতা তোমার, তুমি আল্লাহর শানে এই কথা বলো যে আল্লাহ আপনি আমার রব না, আমি আপনার বান্দা না, আমি আপনার কথা শুনবো না। যদি আমাদের মধ্যে কেউ এই কথা বলে একটা বাড়িও মাটিতে পড়বে না, ঠিক কিনা বলে?
সবগুলা তার পিতা। কি বলস তুই এগুলা? যে আল্লাহকেও স্বীকার করতেছিস। আদালতে উঠানো হইল। আদালতে উঠার পরে আল্লাহর বান্দার একই কথা, তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত শুনতা নেহি। জজ সাহেব রায় দিলেন, তুমি আল্লাহকে মানো না, আর আল্লাহকে না মানলে তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। নিরপরাধ মানুষ, মৃত্যুদণ্ড। এই খবর চলে গেছে বাদশাহ হারুন রশিদের কাছে। বাদশাহ হারুন রশিদের কাছে যখন খবর গেল, বাদশাহ হারুন রশিদ বড় বিচক্ষণ মানুষ ছিলেন, বড় বুদ্ধিমান ছিলেন। বাদশাহ হারুন রশিদ বলে, ওই তাকে আমার দরবারে নিয়ে আস। পুলিশ যায়া ওই আল্লাহর বান্দাকে বাদশাহ হারুন রশিদের দরবারে নিয়ে আসছে। বাদশাহ হারুন রশিদ তাকে দেখার পরে মনে মনে ভাবে, এই লোকটা তো কখনো আল্লাহর শানে বেয়াদবি করতে পারে না। এই লোকটার চেহারা দেখলেই বোঝা যায় তার ভিতরে নিশ্চয়ই আল্লাহর ভয় আছে। এই লোকটা কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। বাদশাহ হারুন রশিদ তাকে ডাকলেন, ডাইকা বললেন, এদিকে আসো। কেন তুমি এই কথা বললা? তো মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত শুনতা নেহি। এই কথা তুমি কেন বললা? এবার সে বলে, বাদশাহ, আল্লাহ তাআলা আপনাকে এত মেধা দিয়েছে, দুনিয়ার কেউ বুঝলো না, আপনি কি করে বুঝলেন আমার দিলের কথা? আমি কেন এই কথা বলতেছি আজ পর্যন্ত একটা মানুষ আমাকে জিজ্ঞাসা করে নাই। আমি নিয়ত করেছিলাম আমার ফাঁসি হয়ে যাবে, তাও আমি আমার এই কেন এই কথা বলতেছি এটা বলবো না যতক্ষণ না আমাকে জিজ্ঞাসা করা হয়। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, এই জন্য আমি বলতেছি। বাদশাহ হারুন রশিদ বলে, বাবা বলো কেন তুমি এই কথা বললা? এবার আল্লাহর বান্দা জবাব দেয়, ও বাদশাহ হারুন রশিদ, আমি একবার বাজারে যাইতেছিলাম, আমার সামনে মিষ্টির দোকান। আমার নফস আমাকে বলতেছে, এ বান্দা যাও মিষ্টি খাও, কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু বলবে না। দোকান থেকে একটা মিষ্টি খাও, তাতে তোমার কি আর আসে যায়? কি আর হবে বলো? মনে চাইলো, আমি মনে মনে ভাবলাম, ওই আল্লাহর বান্দা থেকে যদি আমি না বলে একটা মিষ্টি খায় ফেলি, তার আমানত নষ্ট করলাম, তার সম্পদ তার অনুমতি ছাড়া ভক্ষণ করলাম। এই জন্য যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দা, কেন তুমি একটা মিষ্টি তার অনুমতি ছাড়া খাইলা? কাল কিয়ামতের ময়দানে আমি একটা মিষ্টির জন্য আল্লাহর দরবারে আটকা পড়ে যাব। ও বাদশাহ হারুন রশিদ, আমি এই ভয়ে তার দোকান থেকে মিষ্টি খাই নাই। আমি আমার নফসকে ইশারা করে বললাম, হে নফস, তো মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত শুনতা নেহি। ও বাদশাহ, আমি আমার নফসকে বললাম, হে আমার নফস, তুমি আমার রব না, তুমি আমার মালিক না, তুমি আমার খোদা না। তুমি বললে আমি তোমার কথা শুনবো না। আমি তোমার গোলাম না, আমার মাওলা হলেন আল্লাহ। আমার আল্লাহ নিষেধ করেছেন, খবরদার খবরদার, কোন মুসলমান অপর মুসলমানের জিনিস যেন অনুমতি ছাড়া না ধরে। আমি আল্লাহর হুকুম মানবো, এই নফস তোমার হুকুম মানবো না, কারণ তুমি আমার রব না, আমি তোমার গোলাম না, আমি তোমার কথা শুনবো না। ও বাদশাহ হারুন রশিদ, এই কথাটা আমি আমার নফসকে বলেছি, কিন্তু এই জমিনের মধ্যে একজনও আমাকে চিনে নাই। আপনি আমাকে কিভাবে চিনলেন? ও বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদ বলে, আল্লাহওয়ালাদের চেহারা দেখলেই বোঝা যায় যে সে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কিভাবে চিনবেন? আল্লাহওয়ালা কিভাবে চিনবেন?
উলামায়ে কেরাম বলেন আল্লাহ ওয়ালা চিনার উপায় হলো যার দিকে তাকাইলে, যে আল্লাহ ওয়ালার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, যে আল্লাহ ওয়ালার দিকে তাকাইলে গুনাহ ছাড়তে মনে চায়, যে আল্লাহ ওয়ালার দিকে তাকাইলে জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে, সেই হলো আল্লাহ ওয়ালা। আবার দেখেন আমাদের দেশে ভণ্ডেরও কিন্তু অভাব নাই, হাজার হাজার ভণ্ড আছে। বর্তমান বাংলাদেশে যদি বলেন যে পুঁজি ছাড়া সবচেয়ে লাভবান ব্যবসা কি, এক বাক্যে হলো মাজারের ব্যবসা। কোনো পুঁজি লাগে না, একটা কুত্তা আইনা শোয়াই দিয়া মাজার বানা দেন, দেখবেন 1-2 বছর পরে শুধু আইতেছে আইতেছে কুত্তা বাবার বরকত। হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখছেন, খাঁটি পীর, খাঁটি আল্লাহওয়ালা চিনার জন্য আল্লাহওয়ালার তাহকিক করতে হবে, কে খাঁটি আল্লাহওয়ালা আর কে ভণ্ড। ইন্ডিয়ার গলিতে গলিতে অনেক ভণ্ড পাওয়া যায়, অনেক পীর দাবিদার পাওয়া যায়, অথচ নামাজের ঠিক নাই, অথচ দাড়ির ঠিক নাই। এমনকি এমন পীর আছে বছরের পর বছর চলে যায়, গোসলও করে না। ঠিক না বে ঠিক বলেন? গন্ধে তার কাছে যাওয়াই যায় না, গোসল করে না, বলে মুস কাটে না কে? আল্লাহ জন্ম থেকে যা দিছে একটাও কাটবো না, সব রাইখা দেব। যুক্তি দেখছেন নি? জন্ম থেকে যা আইছে সব রাইখা দিব। এই জন্য দেখবেন নৌকো রাখেই বড়, দাড়ি মুস সব বড়। তো আল্লাহ জন্মের পরে যেটা দিছে এটা যদি না কাটা না ফালাও, তা দাঁত ফালাইছো কে? ছোটবেলায় দাঁতগুলা ফালাইছো কে? দাঁতগুলা রেখে দিতে বাইন্দা। ঠিক না বে ঠিক বলে? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, দিল্লির হাইকোর্টের ভিতরে একটা ফকির ছিল, ফকির নিজেকে পীর দাবি করত, মানুষ কারি কারি হাদিয়া তাকে দেয়া যাইত। ওই ফকির নামে ভণ্ড কোনো কথা বলতো না, শুধু ইশারা করত। ইশারা কি করত? ইশারা করত, কথা বলতো না। দেখবেন হাইকোর্টের ভিতরে জামিনের জন্য যায়, গেটের সামনে মাথা নিচু করে মুরাকাবার আসর ভাব ধরে বসে আছে। একজন আসামি হাইকোর্টে ঢুকতেছে, ওই ফকিরকে বলে, বাবা আমার জন্য দোয়া করেন, আজকে আমার হাজিরা যেন আমি মুক্তি পাওয়া যাই। ওই ফকির তো কথা বলে না, ভাব। হাকিমুল উম্মাত বলেন, সে বৃদ্ধাঙ্গুলিকে নেড়ে নেড়ে ইশারা করলেন এইভাবে। চলে গেলেন আল্লাহর বান্দা হাজিরা দেওয়ার জন্য। আরেকজন আসলেন, আইসা বলেন, বাবা আজকে আমার হাজিরা, আমাকে একটা ফু দিয়া দেন যেন আমি আজকে জামিন পাওয়া যাই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখেন চমৎকার ঘটনা। ওই আল্লাহর বান্দাকেও ওই ফকির আঙ্গুল ইশারা করে এমন করেছেন। আল্লাহর কি খেলা, একজনের জামিন হয়ে গেছে, আরেকজনের জামিন হয় নাই। ইশারা কিন্তু একই, বোঝেন নাই কথা? এর ইশারা একই দুজনের সময়, কিন্তু একজনের জামিন আর একজনের তো জামিন নাই। যার জামিন হয়েছে সে আসছে, বাবা আপনার ফু কাজ হয়ে গেছে। আহারে বাবার ফু কাজ হয়ে গেছে। আমাদের দেশে একটা কথা আছে, তাল পরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। ঠিক না বে ঠিক? কিছু কিছু বাবা আছে গেলে বলবে আপনাকে, তোমার চেহারা দেখলে মনে হয় তোমার বিপদ তোমার পিছু টান ছাড়ে না। আপনি মনে মনে ভাববেন, আরে আমার বাবা আমার চেহারা দেখে বুঝা গেছে পিছু টান ছাড়ে না। দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যার বিপদ নাই। ঠিক না বে ঠিক বলেন? আপনাকে বলবে, দেখবা ঘুমের ভিতরে মাঝে মাঝে লাফ দিয়ে ওঠনি। প্রত্যেকটা মানুষ ঘুমের মধ্যে দেখবেন মাঝে মাঝে লাফ দিয়ে ওঠে। ঠিক না বে ঠিক? বলবে, হ্যাঁ বাবা আমি তো লাফ দিয়ে উঠি। দুঃস্বপ্ন দেখো? হ্যাঁ দেখি। তাহলে তোমার ক্ষতি করছে, এবার টাকা দাও। ঠিক না বে ঠিক বলেন? এটা তাদের একটা ধান্দা। এই জন্য হক্কানি পীর, হক্কানি আল্লাহওয়ালাদের পরিচয় আমাদেরকে জানতে হবে। আবার এমন এক অবস্থা,
পীর জিনিসটাই এখন বেদাত বানায় দিচ্ছে। পীর মানিটাই আমরা বুঝতেছি না, আসলে পীর মানে কি। যদি আমরা পীর মানেটাই না বুঝি তাহলে বুঝবো এই দুনিয়ার সব হলো গুমরাহ, কেউ হকের পথ পাবে না। আপনি দিন পাইলেন কোথা থেকে আসলো? আপনাকে যে আল্লাহ তাআলা বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম আপনাকে যদি খুলে দেয়, এদিকে আসেন বুখারী শরীফ পড়েন, আপনি পয়রা মুস্তাকিমের পথ পাবেন? কার কাছে যাইতে হবে? আপনি আলেমের কাছে যাইতে হবে, আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে। আমি আলোচনা শুরুতে বলেছি প্রত্যেকটা ইবাদতের দুইটা সূরত, একটা হলো বাহ্যিক, একটা হলো বাতিনি সূরত। বাহ্যিক জাহিরি সূরত আলেমদের থেকে শিখতে পারবেন, মাদ্রাসা থেকে শিখতে পারবেন, কিন্তু বাতিনি আমলকে মজবুত করা, এটার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগে। আল্লাহ ওয়ালার কাছে যাওয়া ছাড়া আমলকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন না। সিরাত আর সুরত দুইটার ভিতরে ব্যবধান আছে। সুরত পরিবর্তন, সিরাত পরিবর্তন হয় নাই, এটার দ্বারা কোনো কাজ হবে না। সুরত যেমন পরিবর্তন, সুরত মানে আকৃতি, আকৃতি যেমন পরিবর্তন, ভিতরের অবস্থাটাও তেমন হইতে হবে, ঠিক কিনা বলেন? শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখেন, ওই আল্লাহর বান্দা যে জাবিন পায়া গেছে, সে ফকির বাবার পায়ের মধ্যে সেজদা। ও বাবা, আপনার দোয়ার উসিলায় আজকে জাবিন হয়ে গেছে। এবার ফকির বলে, আমি তোমাকে বলি নাই, তোমাকে আমি ইশারা করে বলেছি না যে আজকে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কোনো ক্ষতি আজকে কেউ করতে পারবে না, এটা তো তোমাকে যাওয়ার সময় আমি তোমাকে বইলা দিলাম। কেমন বাটপারের বাট! তো বাস, সে তো হাদিয়া তোফা দিয়া চলে গেছে। আরেকজন যে জামিন হয় নাই, তাকে গ্রেফতার করে ফেলেছে, সে আসছে, বাবা আপনার কাছ থেকে দোয়া নিলাম, তারপরেও তো জামিন পাইলাম না, ছাড়া পাইলাম না বাবা। ও বাবা, আরেকবার আমার জন্য দোয়া করে দেন। এবার এই বাটপার বলে, আমি তোমারে বলছি না কোনো কাজ হবে না, দোয়ায় কোনো কাজ হবে না, জামিন পাইবা না। দুইজনকে দুইভাবেই বুঝ দিয়ে দিস। এমন অনেক বাটপার ভণ্ড আমাদের দেশে আছে। আমাদের কুমিল্লার অনেক বছর আগে এক পীর ছিল, পীরের কাছে মানুষ যে যা হাদিয়া দিত পানির মধ্যে ফেলাই দিত। তার নাম ছিল পয়সা বাবা। পানির মধ্যে ফেলে দিত। সাংবাদিকরা পরে ধরছে, যখন রাত্র হয়ে যায়, জাল বিছানো থাকে, রাত্রে হইলে জালটাই না সব নিয়ে ঘরে ঢুকায়, আর দিনে বুঝায় যে আমি পুষ্কুনির দিয়ে দিই, পুষ্কুনির দিয়ে দিই। এই জন্য মুসলমান ইমানদার, আমওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, জামওয়ালার কাছে গেলে জাম পাওয়া যায়, দুনিয়াদারের কাছে গেলে দুনিয়া পাওয়া যায়। ও মুসলমান ইমানদার, দেহের অসুস্থতার জন্য যেমন ডাক্তারের কাছে যাই, অন্তরের পরিশুদ্ধতার জন্য আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালার দরবারে যাওয়া লাগবে। আল্লাহওয়ালার কাছে কেন যাব বলেন? দিলকে পরিষ্কার করার জন্য। জোরে বলেন, দিলকে পরিষ্কার করার জন্য। আমি যে শাহী মসজিদ থেকে এখানে আসলাম, আমি কিন্তু জানি না মাহফিলটা কোথায়। আপনাদের একজন গিয়ে আমাকে নিয়ে আসছে, রাস্তা চিনি আমি, কিন্তু মাহফিলের গন্তব্যস্থলে আসার জন্য আমার একজন কি দরকার? রাহবার দরকার, পথ প্রদর্শক দরকার। আল্লাহ ওয়ালার কাছে আপনি যাবেন, আপনাকে পথ দেখায় দিবে। আপনার গুনাহ করতে মজা লাগে, মনে রাখবেন মানুষের দিনের অবস্থা হলো তিন ধরনের। কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ ছাড় দেন, ছেড়েও দেন, ছাড় দেন, ছেড়েও দেন। কিছু কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা নেক আমলের কারণে মাফ করে দেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ও দুনিয়ার মুসলমান, নেক কাজের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেন। কিছু কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ ছাড়ও দেন, ছেড়ে দেন।
কিছু কিছু গুনাহ আছে নেক কাজের দ্বারা আল্লাহ মাফ করে দেন, আর কিছু কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই গুনাহগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগে। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আপনি বলেন যে আল্লাহ ওয়ালাদের কাছে কেন যাব না? আমাদের যারা আকাবের আসলাফ ছিলেন আল্লাহ ওয়ালাদের কাছে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে আসছেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওনার জমানার সবচেয়ে বড় হাদিস বিশারদ ছিলেন। ইলমের অভাব ছিলেন না। গোটা জাজিরাতুল আরবের ভিতরে এক নামে চিনত ইমাম মালিক। ইমাম মালিকের ইলমের কমতি ছিল না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলা হয় কানায়াতি মুহাম্মাদুন ইবনু মুনকাদির। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এত বড় আলেম হওয়ার পরেও ওই যে ওনার শায়েখ, ওনার আল্লাহ ওয়ালা বুজুর্গের সুহবত, ওই আল্লাহ ওয়ালার কাছে উনি যাইয়া সুহবত নিয়েছেন। উনি বলেন আমার ইলম আছে কিন্তু আমলের দুর্বলতা আছে, এই আমলের দুর্বলতা কাটানোর জন্য মুহাম্মদ ইবনে মুনকাদিরের কাছে আমি যাই। এত বড় ইলম ওয়ালা কিন্তু আমলকে পরিশুদ্ধ করার জন্য কার কাছে যান? ওনার শায়েখের কাছে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, শুধু আহমদ ইবনে হাম্বল না, ইয়াহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহি আলাইহি দুইজন ইমাম ছিলেন ওনার জামানায়। আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মুঈন যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। ওনাকে হাফিজুল হাদিস বলা হইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার। কয় লক্ষ? 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন উনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবং ইয়াহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহি আলাইহি এই দুইজন মারুফ আল কারখি। মারুফ আল কারখি সম্পর্কে বলা হয় মারুফ আল কারখি বড় ইলম ওয়ালা ছিলেন না কিন্তু আল্লাহ ওয়ালা ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, নফসে আম্মারাকে পরিশুদ্ধ করার জন্য উনি মারুফ আল কারখির কাছে ছুটে যাইতেন। ওনারা এত বড় ইমাম হওয়ার পরেও আল্লাহ ওয়ালাদের সুহবত করেছেন, আল্লাহ ওয়ালাদের সুহবতে গিয়েছেন, নিজের আমলকে পরিশুদ্ধ করেছেন। আমরা কি ওনাদের চাইতে বড় আলেম হয়ে গেছি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বল হলেন ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ যদি আল্লাহ ওয়ালার সুহবতে যেতে পারে, ইমাম বুখারীর উস্তাদ যদি আল্লাহ ওয়ালার সুহবতে যে আমলকে পরিশুদ্ধ করতে পারে, আপনি আমি কত বড় ইলম ওয়ালা হয়ে গেলাম, আপনি আমি কত বড় আলেম হয়ে গেলাম যে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করি। আল্লাহর নবী বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন যে আমার বন্ধুর বিরোধিতা করবে, আমার ওলির সাথে শত্রুতা করবে, মান আদালি ওয়ালিয়ান, যে আমার ওলির সাথে আল্লাহ ওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করবে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে কিতাবের ভিতরে আসছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কানা ইয়াজলিসু বাইনা ইয়াদাই শাইবান আর-রাঈ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, শাফি মাযহাবের ইমাম। উনি বলেন কানা ইয়াজলিসু বাইনা ইয়াদাই শাইবানির রাঈ। আল্লাহর ওলি শাইবানির রাঈর দরবার ইমাম শাফি যাইতেন। কেন যাইতেন? কারণ ওখানে যাইয়া দিলের খোরাক আনতেন, নফসের খোরাক আনতেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালাদের সুহবত কত জরুরি, কত জরুরি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির আমলে আল্লাহর এক বান্দা চুরির নেশা ছিল, চুরি করত। এমন চুরির নেশা রাষ্ট্র তাকে ধরে হাত কেটে দিয়েছে।
আবার চুরি করতে যায়। এই চুরির কারণে তার 2 হাত কাটা হয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দার দিল থেকে চুরির নেশা যায় না। ওই চোর আল্লাহর বান্দা মানুষের বাড়িতে চুরি করতে পারে না, নিজের ঘরের এই মালটা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, মুখ দিয়ে কামড় দিয়ে দিয়ে এখান থেকে ওখানে নেয়। কারণ অভ্যাস, চুরির অভ্যাস, এটা ছাড়তে পারে না। অভ্যাস মানুষের দাস। এখন অভ্যাস হয়ে গেছে, সে চুরি ছাড়তে পারে না। মানুষের বাড়িতেও চুরি করতে পারে না, নিজের ঘরে চুরি করে কি করবে? এইটা ওখানে, ওটা এখানে, এইভাবে চুরি করতেছে। বহু সময় পার হয়ে যাওয়ার পরে একবার চিন্তা করতেছে, যাই দেখি দূরের গ্রামে যাই, ওখানে আজকে চুরি করব। আল্লাহর কি হুকুম, আল্লাহর বান্দা দূরে 2 গ্রাম পরে চলে গেলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত শেষ করে মাত্র শুয়েছেন, এমন সময় চোর ঘরে ঢুকেছে। আল্লাহর বান্দার হাত নাই, সে মুখ দিয়ে চুরি করতেছে, আর তাকায় তাকায় দেখে বাড়ির মালিক তো নাই। আহারে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জাগ্রত, কিন্তু জুনায়েদ বাগদাদী চিন্তা করতেছে, আল্লাহর বান্দা মনে হয় বড় ভাবে পরে আমার ঘরে এসেছে। উনি বাধা দেয় নাই, উনি বলতেছে যান আবার নিয়ে যাক, কিন্তু হাত নাই, কিভাবে নিবে? এই মুখ দ্বারা কামড়ায়া কামড়ায়া মুখে ঘরে ঘরে কিছু মাল সামানা ঘরের বাহিরে নিয়ে গেছে, একটু দূরে নিয়ে গেছে। কিন্তু এই বোঝা আল্লাহর বান্দার বহন করতে পারে না, কারণ হাত না থাকলে দুনিয়ার কোনো কাজ করা সম্ভব না। ঠিক কিনা বলেন? এই হাত আল্লাহ দিয়েছে, অথচ এই হাত দ্বারা আল্লাহর নাফরমানি করি। এই জবান আল্লাহ দিয়েছে, এই জবান দ্বারা আল্লাহর নাফরমানি করে। এই চোখ আল্লাহ দিয়েছে, এই চোখ দ্বারা আল্লাহর নাফরমানি করে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে চোখ দিলাম, কোনো বিনিময় নেই না। আমি তোমাকে জবান দিলাম, কোনো বিনিময় নেই না। আমি তোমাকে কান দিলাম, কোনো বিনিময় নেই না। আমি তোমাকে সকল নিয়ামত দিলাম, কোনো বিনিময় নেই না। তারপরেও বান্দা কিভাবে আমার নিয়ামত দ্বারা আমি আল্লাহর নাফরমানি করা? এই হাতের মালিক কে? হাত কথা বলতে পারে নাকি বলেন? কিয়ামতের ময়দানে হাত কথা বলবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জবানকে বলবে, হে জবান বন্ধ হয়ে যাও। আল্লাহ চোখকে বলবে, হে চোখ বন্ধ হয়ে যাও। কানকে বলবে, কান বন্ধ হয়ে যাও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমার মুখ বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে যাবে। হাত বলবে, আল্লাহ আপনার বান্দা আমাকে দ্বারা অমুক রাত্রে অমুক এলাকায় চুরি করাইছে, আমার এই হাত দ্বারা গুনাহ করেছে। পা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, পা কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি বলি আমার হাত, আমি বলি আমার মুখ, আমি বলি আমার জবান, আমি বলি আমার কান। না রে মুসলমান, না, এই জবান আমার না, এই চোখ আমার না, এই কান আমার না। জবান হলো আল্লাহর, কান হলো আল্লাহর, এই চোখ হলো আল্লাহর, এই হাত হলো আল্লাহর, এই পা হলো আল্লাহর। কত সুস্থ মানুষকে দেখলাম রাতে ঘুমাইছে, সকালবেলা হাত কাজ করে না। কত মানুষকে দেখলাম চোখ ভালো, চোখের পাওয়ার নাই। কত মানুষকে দেখলাম কত চেহারা সুন্দর, কিন্তু জবানে কথা নেই। কত মানুষকে দেখলাম কান আছে, কিন্তু কানে আওয়াজ নাই। ঠিক না বে ঠিক বলেন? ওই আল্লাহর বান্দা চোর, হাত নাই, জবান দ্বারা চুরি করে, বোঝা মাথায় নিতে পারে না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছে, যাই আমি একটু উপকার করি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি যদি আমার ঘরের সদর দরজা দিয়ে বের হই, সে বুঝে যাবে আমি বাড়িওয়ালা, সে পালায়া চলে যাবে। উনি পিছনের দরজা দিয়ে চেহারা ঢেকে চাদর দ্বারা
অপরিচিত লোকের মতো ওই আল্লাহর বান্দার সামনে চলে গেছে। চোর তাকে দেখে বুঝছে মনে হয় কোনো পথের মুসাফির। চোর ডাকছে, এদিকে আসো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আসছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আসার পরে ওই চোর বলে, এই বোঝাটা মাথার মধ্যে বহন করে দাও। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মনে করছে এই বোঝাটা তার মাথায় উঠাই দেব। উনি তার মাথায় উঠাবে, চোর বলে, এই কি করো, আমার মাথায় না, তোমার মাথায় উঠাও। জুনায়েদ বাগদাদী আল্লাহর বান্দা কিছুই বলে না, মাথায় বোঝা উঠাইলেন। ওই চোর বলে, চলো আমার সাথে সাথে চলো। এইভাবে চলতে চলতে ওই চোরের বাড়ি পর্যন্ত জুনায়েদ বাগদাদী গেলেন। ওই চোরের বাড়িতে সামানা রাইখা চলে আসলেন। আল্লাহু আকবার বলবেন না? চলে আসছেন, আইসা তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন, কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। সকাল হয়ে যাওয়ার পরে ওই চোর মনে মনে ভাবতেছে, ওই এলাকা থেকে চুরি করেছি, যাই একটু ঘুরে আসি, দেখি ওই এলাকার ভিতরে কি হাল অবস্থা। আমার সাথে না একজন সাক্ষী নিয়ে আসছিলাম, না জানি সে আবার আমার ব্যাপারে বিরুদ্ধে নালিশ করে বসে। এই জন্য উনি ছদ্মবেশ নিয়া চেহারা ঢেকে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এলাকায় চলে গেছে হালচাল জানার জন্য। কথা বুঝেন আমার আপনারা? হাল জানার জন্য যাওয়ার পরে দেখে যেই বাড়ি থেকে চুরি করছে মানুষ ওই বাড়ির দিকে দলে দলে যায়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। হাজার হাজার মানুষ প্রতিদিন ওনার কাছে আসতেন রুহের খোরাকের জন্য। বলেন কিসের খোরাকের জন্য? রুহের খোরাকের জন্য। ও মুসলমান ইমানদার, এই অবস্থা দেখে ওই চোর মানুষকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটছে কিনা? দেখবেন একটা প্রবাদ আছে, চোরের মন, জোরে বলেন, চোরের মন পুলিশ পুলিশ। চোর ভাবতেছে না, মনে হয় এই বাড়ি থেকে চুরি হয়েছে, এই জন্য মানুষ দেখার জন্য লাইলে নাইনে যাইতেছে। ওই চোর জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই বাড়ির দিকে কেন এত মানুষ যায়? ওই আল্লাহর বান্দা বলে, এই বাড়িতে একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আছে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। এই উনার আলোচনা শোনার জন্য, উনার বয়ান শোনার জন্য মানুষ যায়। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, আমিও যাই একটু দেখি ওই তাকে কেমন দেখতে দেখা যায়। পিছনে বসা হাজার হাজার মানুষের সামনে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নসিহত করতেছেন, আমল শিখাইতেছেন, জান্নাত জাহান্নামের কথা বলতেছেন। আল্লাহর বান্দা দূরে বসা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির নজর তার দিকে পড়েছে। জুনায়েদ বাগদাদী তাকে চিনে ফেলেছে। ওই আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদীকে চিনে ফেলেছে। ডাক দিয়ে মনে মনে বলে, আরে যার বাড়ি থেকে চুরি করলাম তাকে দিয়ে এসে বোঝা বহন করে বাড়িতে সাক্ষী বানাইলাম। আজকে তো আমার খবর আছে, আজকে আমার খবর আছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি 2 ঘন্টা বয়ান করার পরে ছুটি দিয়া দিয়েছেন, যান আপনারা যার যার বাড়িতে চলে যান। সকলে বাড়িতে চলে গেলেন। ওই আল্লাহর বান্দা চোর বসা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার আসন ছেড়ে ওই চোরের কাছে গেলেন, যা বলে, বাবা আপনি কোথা থেকে আসছেন? জুনায়েদ বাগদাদী ওনাকে চিনে ফেলেছেন, তারপরেও পরিচয় দেয় নাই। বলে, আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দেয়। জুনায়েদ বাগদাদীর চেহারা, নেক নজর ওনার উপরে এমন ভাবে প্রভাব করে, এই নেক নজরের কারণে আল্লাহর বান্দার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর বান্দা চোর বলে, এ জুনায়েদ বাগদাদী, আমি আপনার বাড়ি থেকে মাল চুরি করেছি, আপনার মাথায় বোঝাই করে আমি এই মাল নিয়েছি। ও জুনায়েদ, আপনি আমাকে চিনার পরেও আমাকে বেইজ্জতি করেন নাই, আপনি আমাকে চিনার পরেও আপনি আমাকে লজ্জিত করেন নাই। ও জুনায়েদ বাগদাদী, আমি ওয়াদা করতেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার জীবনে আর চুরি করব না। আমাকে তওবা পড়ায়া আপনার মুরিদ বানায়া নেয়। আল্লাহ ওয়ালাদের নজর, আল্লাহ ওয়ালাদের দৃষ্টি বড় জরুরি, বড় জরুরি। আমরা যে বলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন,
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। উলামায়ে কেরামরা বুঝবে রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের উপরে খুশি, ওয়া রাদু আনহু তারাও আল্লাহর উপরে খুশি। আল্লাহু আকবার বলেন। এই সাহাবায়ে কেরামের এত দাম, এত ইজ্জত কেন? সুহবত শব্দটা আমরা জানি আল্লাহ ওয়ালাদের সুহবত লাগবে। এই সুহবত শব্দ থেকে সাহাবী, এই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুহবত পাওয়ার কারণে, আল্লাহর নবীর সুহবতে থাকার কারণে ওনারা সাহাবী হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর ওলিদের সুহবতে থাকলে দিলের খোরাক হবে। কিসের খোরাক বলেন? একজন মানুষকে আল্লাহ তাআলা 4 জিনিস দ্বারা বানায়। একজন মানুষের দেহটা কয় জিনিস দ্বারা? আরো জোরে বলেন। 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার হলো আগুন, 3 নাম্বার হলো পানি, 4 নাম্বার হলো বাতাস। এই 4 জিনিস দ্বারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। এই 4 জিনিস দ্বারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। এই 4 জিনিস দ্বারা শীষ ঈসা, মূসা, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াহইয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল কাদের জিলানী, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, এই 4 জিনিস দ্বারা আল্লাহ দেহটাকে তৈরি করেছেন। জিনিস আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি। সহজ হিসাব, একেবারে সহজ হিসাব। দেখেন আমাদের এই দেহের যে খোরাক আছে, খাবার আছে, দুনিয়ার জমিনে যত রিজিক আছে, এই খাবার, এই খোরাক এই 4 জিনিস থেকেই হয়। কয় জিনিস থেকে হয়? আপনি ধান চাষ করবেন, মাটির দরকার, ঠিক না ঠিক বলেন? রৌদ্রের তাপের দরকার, পানির দরকার, বাতাসের দরকার। আল্লাহ যদি বাতাসকে হুকুম করে, হে বাতাস 1 ঘন্টার জন্য বন্ধ হয়ে যাও, দুনিয়ার মানুষ অক্সিজেনের অভাবে হার্ট অ্যাটাক করে মারা যাবে। একদিন সূর্য না থাকলে অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? এই পানি যেমন আমাদের জন্য নেয়ামত, আল্লাহ আবার এই পানি দ্বারা আমাদেরকে গজব দেন। এই মাটি যেমন আমাদের জন্য নেয়ামত, আবার এই মাটির নিচেই আমাদেরকে যেতে হবে। মানুষকে আল্লাহ বানাইলেন 4 জিনিস দ্বারা, আগুন, পানি, মাটি, বাতাস। এই দেহের খোরাক হলো 4 জিনিস দ্বারা। আপনি যা খাবেন এই 4 জিনিস থেকে তৈরি হয়। হিসাব বরাবর বুঝে আসছে কথা? আমি বলেছি প্রত্যেকটা জিনিসের 2টা অবস্থা, একটা হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। দেহটা হলো এক, কিন্তু দেহের ভিতরে আরেকটা জিনিস আছে, এটার নাম হলো কি? রূহ। কি? রূহ। আল্লাহর হুকুম। এই রূহ কি জিনিস? কাফেররা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, এ নবী রূহ কি জিনিস বলেন? আল্লাহর নবী বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহর একটা হুকুম। আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে আপনার হাত নড়বে, আপনার চোখ নড়বে, আপনার কান কাজ করবে। আপনার রূহ যখন শেষ হয়ে যাবে, আল্লাহর হুকুম যখন উঠে যাবে, আপনার এই দেহটার নাম হয়ে যাবে লাশ। কি হয়ে যাবে? কবরে যাওয়া লাগবে কি না? হ্যাঁ, মৃত্যুর খবর আসবে কি না আমাদের? এই জন্য মৃত্যুর সামানা তৈরি করা, মৃত্যুর প্রস্তুতি নেওয়া। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে হঠাৎ করে শুন
আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। ঠিক কিনা বলেন? লাশটি আমার থাকবে পরে, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে এই কাদাতে লাভ হবে না, ওই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। কোটি টাকার গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, সঙ্গে কিছুই নিলাম না। সাদা একখান কাপড় নিয়া চলছি যে পথ অজানা। আমার জন্য দোয়া কর, আমার জন্য দোয়া কর, শান্তি হয় যেন মোর কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। ঠিক কিনা বলেন? মরা লাগবে কিনা? এই দুনিয়ার জমিন বড় সুন্দর, এই দুনিয়ার জমিনের চাকচিক্য বড় সুন্দর। হে মুসলমান ইমানদার, এই দুনিয়া হলো আপনার আমার জান্নাতের কারণ, এই দুনিয়া হলো আপনার আমার জাহান্নামের কারণ। আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা হলো সকল গুনাহের মূল। এই দুনিয়া যার দিলের ভিতরে ঢুকেছে, এই দুনিয়া যে দিলের ভিতরে ঢুকিয়েছে সে বরবাদ হয়ে গেছে। আর যে দিল থেকে দুনিয়াকে তাড়িয়ে দিয়েছে সে সফল কাম হয়েছে। কেন আল্লাহ ওয়ালাদের কাছে যাব, কেন বুজুর্গদের কাছে যাব? কারণ দিল থেকে দুনিয়াকে দূরে সরাইতে হবে। একটা মানুষের তিন ধরনের দুশ্মন থাকে। এক নাম্বার হলো মানুষ দুশ্মন, অর্থাৎ নফস শয়তান। দুই নাম্বার হলো শয়তান। তিন নাম্বার হলো দুনিয়ার মুহাব্বত। এই নফস শয়তানের কারণে মানুষ জাহান্নামী হয়, শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষ জাহান্নামী হয়। তদ্রূপভাবে দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসার কারণেও মানুষ
জাহান্নামী হয়। নৌকা চিনেন আপনারা? নৌকা, এই রাস্তায় যদি নৌকা নামায় দেই চালাইতে পারবেন? নৌকা চালানোর জন্য কোথায় যাইতে হবে? পানিতে যাইতে হবে, হয়তো শীতলক্ষা, না হয় ব্রহ্মপুত্র, নাকি ভুল হইতে পারে, মাফ করে দিয়েন, কারণ আপনাদের এলাকা এটা। হয়তো যাইতে হবে পানির মধ্যে। নৌকা যেমন রাস্তায় চলতে পারে না, পানি ছাড়া নৌকা অচল, নৌকা পানি ছাড়া চলতে পারে না। পানির উপরে নৌকাকে ভাসায়া দেন, নৌকা চলবে, কোনো সমস্যা নাই। যদি বলেন একটু ছিদ্র করে দে, একটু পানি লাগবে, নৌকা থেকে পানি নিয়ে নেব, যদি নৌকার ভিতরে ছিদ্র বানায়া দেন, নৌকার ভিতরে পানি ঢুইকা গেলে এই নৌকা ঠিক থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আর আওয়াজ করেন না কেন? কেন? নৌকার ভিতরে পানি ঢুইকা গেছে। ও মুসলমান ইমানদার, পানি ছাড়া যেমন নৌকা চলা অসম্ভব, নৌকা চলার জন্য যেমন পানির দরকার, মানুষ চলার জন্য তেমন পানির দরকার, মানুষ চলার জন্য দুনিয়া দরকার, ঠিক কিনা? নৌকা চলার জন্য পানির দরকার, মানুষ চলার জন্য বাঁচার জন্য দুনিয়া দরকার। নৌকার ভিতরে পানি ঢুইকা গেলে যেমন নৌকা ধ্বংস হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে যদি কোনো মানুষের দিলের ভিতরে দুনিয়া ঢুকে যায়, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা ঢুকে যায়, ওই দিল ধ্বংস হয়ে যায়। এই দিলকে সাফ রাখার জন্য, পবিত্র রাখার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া, বুজুর্গদের কাছে যাওয়া। আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা দেহ বানাইছে চার জিনিস দ্বারা। আল্লাহ তাআলা রূহ কাকে বলা হয়? রূহ বানাইছেন আল্লাহর হুকুম দ্বারা। ওয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী গো রূহ কি জিনিস? আল্লাহর নবী বলেন রূহ হলো আল্লাহর হুকুম। কি বলেন? সহজ হিসাব, আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা তৈরিকৃত দেহের খাবারও যেমন এই আগুন, পানি, মাটি, বাতাস থেকে হয়, এই রূহটা যেমন আল্লাহর হুকুম, রূহের খোরাক হবে আল্লাহর হুকুম। বুঝেন না এই কথাটা? দেহ যেই জিনিস দ্বারা তৈরি, ওই জিনিস থেকে দেহের খাবার। রূহ যেই জিনিস দ্বারা তৈরি, ওই রূহের খাবার হলো ওই আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, রূহের খোরাক হলো আল্লাহর হুকুম, রূহের খোরাক হলো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রূহের খোরাক এগুলো আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আর দিলকে সাফ করার জন্য আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে। আল্লাহর নবী বলেন আল মারউ মা'a মান আহাব্বা, সহজ হাদিস, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। মোহাব্বত যদি হয় চোর বাটপারের সাথে, মোহাব্বত যদি হয় ওই জিনাকারীর সাথে, আপনার হাসরও হবে ওই জিনাকারীর সাথে। আর মোহাব্বত যদি হয় আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে, আপনার হাসরও হবে আল্লাহ ওয়ালাদের সাথে। যারা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধাচরণ করে, বিরোধিতা করে, তাদেরকে ধৈর্য সাইজ করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কিন্তু হক্কানি আল্লাহওয়ালা খুঁজতে হবে, আবার ওই কোডের আল্লাহওয়ালা খুঁজলে হবে না, ঠিক কিনা? যাই হোক মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার যে বস্তু ছিল আল্লাহ ওয়ালাদের সোহবত, বুজুর্গদের কাছে যাওয়া, দিলের খোরাকের জন্য, দিলকে পরিশুদ্ধ করার জন্য। আমার আলোচনার প্রথম কথাটা বলেই শেষ করছি, প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড, একটা বাহ্যিক, একটা ভিতরের, জাহিরি, বাতিনি। জাহিরি স্বাভাবিকভাবে শিখা যায়, কিন্তু বাতিনি পরিশুদ্ধতার জন্য, বলেন মানুষ, বলেন নামাজ, বলেন রোজা, বলেন যাকাত, বলেন হজ, বলেন জিকির, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দান সদকা যা কিছু আছে, এগুলো আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া আত্মাকে সাফ করে এগুলোকে পরিশুদ্ধ করতে হয়। আল্লাহ আমাদের সকলকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন।